আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। কয়েকটা বিষয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ভয়ের ভিতরে পড়ে কি তুমি আমি আল্লাহকে ভুলে যাও নাকি আমি আল্লাহকে স্মরণ রাখো? ওয়াল জু'i ওয়া নাকওয়াল জু'i, এবং আমি আল্লাহ তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তুমি ক্ষুধার কারণে আমি আল্লাহকে ভুলে যাও নাকি আমি আল্লাহর প্রতি সহায় হয়ে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসল ফসলাদি দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দেই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে ডেকে বলবেন, হে ধৈর্যকারীরা, হে ধৈর্য ধারণকারীরা, তোমরা কোথায়? দুনিয়ার জমিনে তো কষ্ট কম করো নাই, দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট তো কম করো নাই। নিজের পেটের ভিতরে কষ্ট, নিজের পেটের ভিতরে পাথর পর্যন্ত বেঁধে তারপরে দিনের কাছে চলেছ। আমি আল্লাহর প্রতি কখনো দোষারোপ করো নাই। বিভিন্ন জায়গায় ব্যাংক থেকে তোমরা লোন তোলো নাই। আমি আল্লাহর প্রতি তোমরা সহায় ছিলে, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে সুসংবাদ দিতেছি, আসো আসো আর আসো, তোমরা আমি আল্লাহ ছায়ার নিচে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া যাও। 2 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 2 নম্বর নামাজের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে সাহায্য প্রার্থনা করব, কোন পীরের কাছেও সাহায্য প্রার্থনা করার কোনো সুযোগ নাই। কোন পীরের কাছেও সাহায্য প্রার্থনা করার কোনো সুযোগ নাই। কার কাছে সাহায্য প্রার্থনা করবে? সাহায্য প্রার্থনা করার জন্য তো এমন একটা পুঁজি দরকার যার মধ্যে 3টা দুর্বলতা নাই, তার কাছে সাহায্য চাইতে পারা যায়। বলে 3টা জিনিস কি? বলে 1 নম্বর, যার পিছু টান নাই তার কাছে সাহায্য চাওয়া যায়। তার কাছে দুর্বলতা নাই, যার কাছে পিছু টান নাই, সাহস নাই, এই 3 শ্রেণীর মানুষ যার কাছে ভিতরে থাকবে না তার কাছে সাহায্য চাওয়া যায়। একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, প্রশংসিত ধনী আমার আল্লাহ, আর দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকিরের দল। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, দুনিয়ার সবাই হলো ফকির। তো সাহায্য চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর আল্লাহর কাছে সাহায্য যদি চাইতে হয় তা আল্লাহ কত লম্বা পথ বলে দিয়েছেন কিভাবে সাহায্য চাইবা। আমরা সবাই চাই, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে যদি তোমরা সাহায্য চাইতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে দিতে কখনো সংকোচ করব না। যারা আমার কাছে চেয়েছে তারা তো পেয়ে গিয়েছে। তো তুমি আমি আল্লাহ তাআলা শেষ রজনীতে আসিয়া ডাকি, বান্দা কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু যারা চেয়েছে চাওয়ার মতো চাওয়া যদি হয় তাহলে আমরা আল্লাহ দিতে কখনো সংকোচ করে না। নামাজ তো আমরা সবাই পড়ি, তো নামাজের মতো নামাজ হয় না। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইয়া গেলেন, নামাজে দাঁড়াইয়া ফজরের নামাজের সময় যখন কেরাতটা একটু লম্বা হয়, ওই সময় ভিতরে কেমন যেন একটা ফাঁকা শুরু হয়ে যায় যে এত লম্বা সময় কি করে নামাজে দাঁড়িয়ে থাকা যায়। নামাজের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু ইমাম সাহেব কি শুধু কেরাত লম্বা হওয়ার কারণে কত মানুষ আছে যারা তারা গালিগালাজ করে। কিন্তু আল্লাহ বলেন নামাজের মতো নামাজ যদি হয় আমি আল্লাহর কাছে চাইলেও আমি আল্লাহ ঠিক তেমন ভাবে দিয়ে দিব। তো কেন চাওয়ার পরও পাই না? এর একমাত্র কারণ আমি আল্লাহর কাছে তোমরা চাওয়ার মতো চাইতে পারো না, এই জন্য তোমরা পারো না। কিন্তু আমি আল্লাহ তো কখনোই, আমি আল্লাহ তো না যাওয়ার পক্ষে না, আমি
আল্লাহ দেওয়ার পক্ষে, যারা চেয়েছে সবাই পেয়ে গিয়েছেন। এই জন্য সহযোগিতা চাইতে হবে একমাত্র আমার আল্লাহর কাছে, এবং সাহায্য চাওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস অবলম্বন করে, দুইটা পথ অবলম্বন করে চারটা চাইতে হবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এক নম্বর সবর, দুই নম্বর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এবং আমি আল্লাহ নিশ্চিত ধৈর্যশীলদের সাথে থাকি, যারা ধৈর্য ধারণ করবে। খাবারের বেলায় ধৈর্য, খাবারের বেলায় ধৈর্য, চাকরি বাকরির বেলায় ধৈর্য, মুসিবতের সময় ধৈর্য, সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। যদি সর্ব বিষয়ে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চাইতে পারো, তাহলে আমি আল্লাহ অবশ্যই দিয়ে দিব। তবে চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে না। যদি চাওয়াটা চাওয়ার মতো না হয়, তাহলে আমি আল্লাহ কখনোই দিব না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনের জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। এই দিন যে এ পর্যন্ত আসছে, ধৈর্য ধারণের কারণে এসেছে। রাহমাতুল লিল আলামিনকে এই ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। যে নবীর মা নাই, যে নবীর বাবা নাই, এতটা অসহায় আমার পয়গম্বর নবী, কিন্তু আল্লাহ এমন ভাবে পরীক্ষা দিয়েছেন যে জন্মের পূর্বেই তার বাবা বিদায় হয়ে গেলেন, এবং 6 বছর বয়স পর্যন্ত যখন চলে গেল মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর সময়, ওই সময় আমার নবীর মা না, ওই মাটাও বিদায় হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন ছোটবেলায় এক সময় আমার নবী মাঠের পাশে খেলাধুলা করতেছেন। হঠাৎ তাকায় দেখে যে সব সন্তানের বাবারা, সন্ধ্যা যখন হয়ে গেল, ওই সময় সব সন্তানের বাবারা ঘুরে ঘুরে নিয়ে বড় আদর দেয়, আর আদর দেয়, চুমু খায়, আর আদর দিয়ে বাড়ি পূজা রওনা হয়ে গেলেন। কিন্তু মুহাম্মদ নবী তাকায়, আমার বাবা নাই, আমি তো আমার বাবার আদর পেলাম না। আমি আমার বাবার আদর যদি পাইতাম, আমি তো ওই সন্তানদের মতোই চালাইতাম, আমি ওই সন্তানদের মতোই করে উঠতে পারতাম। আল্লাহর নবী কাঁদে আর অপেক্ষায় থাকে। মা আমিনা ঘর থেকে বের হয়ে গেলেন, বলে এই মানুষেরা, আমার ছেলে মুহাম্মদ কি তোমরা কি দেখেছ? মানুষেরা, লোকেরা বলতেছে কে মুহাম্মদ, কে মুহাম্মদ, চিনি না। তবে আমি একটা সন্তানকে তাকায় দেখলাম, ওই রাস্তার পাশে বাবা বাবা বলে কাঁদে, বাবা বাবা বলে কাঁদে। ওই সন্তানকে আমরা সবাই তাকায় দেখলাম। মা আমিনা দৌড়ায় গেলেন, আর যাওয়ার পরে ওই মাঠের পাশে যায় বলতেছেন, রে মুহাম্মদ ছেলে আমার, কেন কাঁদতেছ? মুহাম্মদ নবী বলতেছেন, হে আম্মা জান, সন্ধ্যাবেলা তাকায় দেখলাম আমার পাড়া প্রতিবেশী সব সন্তানদেরকে তার বাবার আদর করে, বড় আদর করে তার সন্তানগুলো তার কাছে নিয়ে যায়, বাড়ি পথে নিয়ে যায়। কিন্তু আমার বাবা তো না, আমার বাবা কই, আমাকে কেন সন্তান দাও না? আমি তো আমার বাবাকে পাইলাম না। মা আমিনা বলতেছেন, রে সন্তান, সবার সব সন্তানের তো বাবা আছে, কিন্তু তুমি মুহাম্মদের তো বাবা নাই, তোমাকে কে আদর দিবে? মায়ের নবী এমন নজরে কাঁদে আর বলে, রে মালিক, আমি কি অপরাধ করলাম যে আমার বাবাটা দুনিয়ার জমিন থেকে চলে গেল? মা আমিনা মুহাম্মদ নবী মাকে বলতেছেন, রে আম্মা জান, আমার বাবার কবরটা কোথায়? আমার বাবার কবরটা একটু দেখাও। আমার বাবার কবরের কাছে একটু যেতে চাই, আমার বাবার কবরটা একটু দেখে আমি সান্ত্বনা নিতে চাই। মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে তার আম্মা জান, তার মা আব্দুল মুত্তালিব থেকে অনুমতি নিয়ে যখন চলে গেলেন, ওই গাছের কিনারে যেখানে তার বাবাকে কবর দেওয়া হয়েছে, ওই জায়গায় যাওয়ার পরে মুহাম্মদ নবীকে বলতেছেন, এখানেই হলো তোমার বাবার কবর, ওই গাছের নিচে তোমার বাবার কবর। রাহমাতুল লিল আলামিন ওই কবরের নিচে তার বাবার কবর দেখে এমন জোরে চিল্লায়, আর বলে, বাবা, আর যদি আমার বাবাই থাকতো তাহলে আমার ওই সন্তানদের মতো আদর পাইতাম।
আমি যদি ওই সন্তানদের মতো অধীন পাইতাম তো আমার কপালটা কতই না ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বলে আমার নবীর এমন কান্না সহ্য করতে পারি না, আমি আমার নবীর কান্না সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে এখান থেকে নিয়ে আসো। রাহমাতুল লিল আলামিনকে এখানে নেওয়ার পথে যখন বাড়ি পথে যায়, ওই সময় মুহাম্মদ নবীর মা কান্না করতেছেন যে হায় হায় আমার কে ভাই কেন, যে সন্তানের জন্য এত 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 কষ্ট করলাম, স্বপ্নবাণী দেখলাম, ওই সন্তান তো আমি আর আপন করতে পারবো না, আমি মুহাম্মদের মা তো আমি বিদায় হয়ে যাচ্ছি। ওই মুহূর্তে ওই মুহাম্মদ নবীর মাটাও বিদায় হয়ে গেলেন। ওই নবীকে আল্লাহ তাআলা মা বাবা এতিম করে অসহায় করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। এই জন্য যে নবী এত কঠিন পরিস্থিতিতে থাকার পর ঈমানের পরীক্ষা দিয়েছেন, আমলের পরীক্ষা দিয়েছেন, ওই নবীর তুলনায় আমাদেরকে পরীক্ষা দেওয়া দরকার। নবীদের তুলনায় আমাদের তুলনায় কোনো ঈমানের পরীক্ষা দেওয়া হয় নাই, পুরো সবল অবস্থায় আছি। ওই জায়গায় মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বিদায় হয়ে গেলেন। এমন ভাবে নবীদেরকে পরীক্ষা নিয়েছেন।